স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত ১,৮০৬ জন অযোগ্য প্রার্থীর পূর্ণাঙ্গ নথি সহ তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই সংক্রান্ত মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ। তালিকায় প্রার্থীর স্কুল, জেলা এবং কোন ক্যাটাগরিতে তারা টেন্টেড বলে চিহ্নিত সেই সংক্রান্ত স্পষ্ট তথ্য প্রকাশ করতে হবে। এর আগে হাইকোর্টের নির্দেশে এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করলেও তা অস্পষ্ট ছিল বলে উল্লেখ করেন বিচারপতি সিনহা। এরপরই কমিশনকে সমস্ত প্রয়োজনীয় তথ্য সহ নতুন করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। এদিন আদালত আরও স্পষ্ট করেছে, র্যাঙ্ক জাম্প, ওয়েমার শিটে কারচুপি, অতিরিক্ত নিয়োগপ্রাপ্ত এবং ম্যানুপুলেশন থাকা সত্ত্বেও যাদের নিয়োগ হয়নি এই সমস্ত ক্যাটাগরির অযোগ্য প্রার্থীদের নাম আলাদা করে উল্লেখ করতে হবে। প্রতিটি প্রার্থীর ক্ষেত্রে কোন ক্যাটাগরিতে তারা পড়ছেন তা স্পষ্টভাবে জানাতে হবে। আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। আবেদনকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামীমের প্রশ্ন, সম্পূর্ণ তালিকা বলতে কি বোঝাচ্ছে কমিশন? তার বক্তব্য, টেন্টেড কারা, কে কোন ক্যাটাগরিতে পড়ছেন এই তথ্য ছাড়া তালিকা অর্থহীন। নাম, রোল নম্বর, ক্যাটাগরি, বাবার নাম, স্কুল ও জেলা সব তথ্য থাকা জরুরি। এমনকি যারা ম্যানুপুলেশন করেছেন কিন্তু শেষ পর্যন্ত চাকরি পাননি তারাও অযোগ্য বলে গণ্য হবেন বলে দাবি করেন তিনি। এক্সপার্ট প্যানেল, অতিরিক্ত নিয়োগ এবং বিষয়ভিত্তিক নিয়োগের তথ্যও তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি ওঠে। আইনজীবী প্রতীকধর আদালতে জানান, কারা যোগ্য কারা অযোগ্য এই বিভাজন নিখুঁত হওয়া অত্যন্তই জরুরি, কারণ বহু শিক্ষক ৬ থেকে ৭ বছর ধরে চাকরি করছেন। অসম্পূর্ণ তালিকা সেই বাস্তবতাকে আরও জটিল করে তুলছে। কমিশনের দাবি, যাদের নিয়োগ হয়নি প্রাথমিকভাবে তাদের টেন্টেড বলা যায় না। তবে তিনি স্বীকার করেন যে আরও একটি তালিকা তৈরির কাজ চলছে, যেখানে প্রয়োজনীয় সংযোজন করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।